رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا أهل البيت الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأنصار وأشيائه وأمته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد في آية أخرى عن ابن عباس رضي الله تعالى عنه من رفع عنا ذروة وأنا فاطمة وعلي حكم والحسن والحسين سمراتها والمحيطون أهل البيت ورقها من الجنة في شان قلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل شرائع محبة مولانا محمد وعلى سيدنا নবের মায়ায় এই জগতে যারে দিল তাই কান্দে না কাল হাসরে তাই জানতারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد
سيدنا বন্ধন গোরায় কেঁদে বলেন আমার কোনো দোষ নাই ইমাম হোসেন জায়গা মারা কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا لا إله إلا الله لا إله إلا الله صلى لا إله إلا الله مرحبا لا إله إلا محبت لا إله إلا الله لا إله إلا الله أمر نبيات المدينة علي من دار ঠিকানায় আমরা নবীয়াত المدينة على ইমানদারের ঠিকানায় من ربي তো বলতে না যাইতে চাই শুধু মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু সকলে ইসমে জাতের একটু জিকির করেন আল্লাহ 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 তুমি পান্ডা পালগা দয়াল তুমি পান্ডা দয়াল দয়াল তুমি পান্ডা দয়াল আল্লাহ 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 আইবা সাইলাই কারবাল কইরা চৌরান কইরা দায়ান আইবা সাইলাই কারবাল কইরা চৌরান কইরা দায়ান আল্লাহ আল্লাহ তুমি পান্ডা পালগা দয়াল তুমি পান্ডা দয়াল দয়াল তুমি পান্ডা দয়াল আল্লাহ 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 মৌমে নাই রে মৌলা মৌতি পান্ডা রামপার মৌলা আলে আল্লাহ মৌমে নাই রে মৌলা মৌতি পান্ডা রামপার মৌলা আলে আল্লাহ আল্লাহ বল্লা লোটের বাদশাহ তিনে বল্লা লোটের বাদশাহ তিনে আমরার জান্নার জান্নাত আওয়াল নবী আপনি মেহের বাংলান আল্লাহ 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 তুমি পান্ডা পালগা দয়াল তুমি পান্ডা দয়াল দয়াল তুমি পান্ডা দয়াল আল্লাহ আল্লাহ আইবা সাইরাই কবল কইরা
দান কইরা দান ও নবী পন্নে পন্দে তোয়ান আল্লাহ 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 পাগল মোহাম্মদ নওনে নবী দিরাই নওন নওনে পাগল মোহাম্মদ নওনে নবী দিরাই নওন নওনে আল্লাহ 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 তাই পারি কোহরেতে আল্লাহ পারি কোহরেতে সন্তান দে করবান ও দয়াল তুমি কন্দে তোয়াল তুমি কন্দে তনগো দয়াল তুমি কন্দে তোয়াল ও দয়াল তুমি কন্দে তোয়াল আল্লাহ 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 দয়াল নবীর বলে ইমাম হাসান মৌলে দয়াল নবীর গলে ইমাম হাসান মৌলে আল্লাহ 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 তেরে সরদার তেরে আল্লাহ তেরে সরদার তেরে বেলায়ো তেরে সালাল ও দয়াল তুমি কন্দা তোয়াল আল্লাহ 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 আইতা সইলে কোমল কইরা আইতা সইলে কোমল কইরা চরণ কইরা দালাল ও দয়াল তুমি কন্দা তোয়াল তুমি কন্দা কলগো দয়াল তুমি কন্দা তোয়াল ও দয়াল তুমি কন্দা তোয়াল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা বেজার হইছেন? জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআনে আছে কি নাই? আমি মনোবাড়ি বাড়িতে বলছিলাম ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় বান্দার কলব পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়। কেননা হাদিস শরীফ যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীদের আলোচনা করলে ইবাদত আর ওলিদের শানে আলোচনা করলে গুনাহ কাফারা আদায় হয়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাদেরকে মহিয়ান গুণিয়ান আজকে এই মামুনবাড়ি দোকানের মধ্যে আপনি আমাদেরকে কষ্ট করে এই বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে আপনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার মতন আপনি আমাদেরকে বসার সুযোগটুকু করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? তাহলে আমরা সকলে জোরে সুরে শুকরিয়াটা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আরো অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনি আমাদেরকে দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবার আমরা জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি বেশি লম্বা আলোচনা করব না। আল্লাহ পাক কোরআনে শরীফের মধ্যে আল্লাহ নিজে বলেন কুনতু কানজিয়ান মাফিয়ান, আল্লাহ ছিলেন গোপন, আল্লাহ চাইল প্রকাশ হইতে। আল্লাহ কিভাবে প্রকাশ হবে? আসমান বানাইয়া, না জমিন বানাইয়া, না বৃক্ষ বানাইয়া, আল্লাহ পাক তার
সৃষ্টির ধ্যান ধারণা করতেছেন, কেননা সৃষ্টিকর্তাকে আল্লাহর কোরআনের সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আমার আল্লাহ ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ কি খালেক, আল্লাহ কি আল্লাহ কি সৃষ্টিকর্তা, আল্লাহ কি আল্লাহ সুরত সৃষ্টি করতে পারে কি পারে না? আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে কি নাই? তাহলে আল্লাহ পাক সুরত সৃষ্টি করতে পারে। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন 5টা সূরত মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ 5টা সূরত মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। এই 5টা সূরত মুবারক সৃষ্টি করে আমার আল্লাহ এই 5টা সূরত মুবারকের সাথে আমার আল্লাহ কথা বলেন। কেননা প্রথম সূরত মুবারক আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সূরত মুবারকের নাম রাখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সূরত মুবারকের নাম রাখলেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ সূরত মুবারকের নাম রাখলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। পঞ্চম সূরত মুবারকের নাম রাখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই 5টা সূরত মুবারক আল্লাহ নাম রাখলেন। 5টা সূরত মুবারক নাম রাখিয়া আল্লাহ আল্লাহ কি নিজে বলতে পারে? নিজের সাক্ষী নিজে দেওয়া যায়? কেননা আল্লাহকে আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য আমার নবীকে বানাইছে। এই সূরা ইখলাসের কি বলেছেন আজকে তাই শুনবেন, কিছু মনোযোগ সহকারে শুনেন। উনি কি অনেক ভাবে তরজমা করে, তার ভিতরে কি হাকিকত রয়েছে, কি রহস্য রয়েছে। এই সূরা ইখলাসের মধ্যে শুধু কুল শব্দটা হয়েছে আমার আল্লাহ, আর বাদ বাকিগুলো যতগুলো কালাম হয়েছে এইগুলো কালাম হয়েছে আমার আহলে বায়াতের। কেননা বাবা আমি আগেও তার শান গাইছি বুঝার জন্য। আল্লাহ বলেন কুল। আল্লাহ কারে বলে? প্রথম সূরত মুবারককে আমার আল্লাহ প্রশ্ন করেন কুল। প্রথম সূরত মুবারক কার নামটা কি? নূর নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বললেন কুল, আপনি বলুন। তখন আমার নবী বললেন হু আহাদ, হু আহাদ। আল্লাহ এক। সাক্ষী দিল কে? আমার নবীজি। আমার নবীজি সাক্ষী দিলেন আল্লাহ এক। আমার আল্লাহ যখন আল্লাহ এক সাক্ষীরা দিল, আমার নবী আমার আল্লাহ খুশি হইয়া গেলেন। আমার আল্লাহ রাজি খুশি হইয়া আমার নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান আল্লাহ সৃষ্টি করে দিলেন। আজকে সেই আলোচনায় করব আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম কারে দিয়ে আল্লাহ সৃষ্টি, পানি কারে দিয়া সৃষ্টি। এই সূরা ইখলাসের মধ্যে আছে, তাই তরজমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সূরত মুবারকে আল্লাহ সাক্ষী দেওয়ার পরে আল্লাহ এক বলেছে। তার সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ 7টা আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয় সূরত মুবারকের নাম কি রাখলেন? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বলো কুল। তখন বললেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুকাফিকি নয়। আল্লাহ কারো মুকাফিকি?
আল্লাহ কারো মুখাফিকি নয়। যখন ওই কথাটা বললেন, আমার আল্লাহ দ্বিতীয় সূরত মুবারকের উপরে আমার আল্লাহ এমন খুশি হইল, আমার আল্লাহ খুশি হইয়া এই মৌলার আলী উসিলায় আল্লাহ 7টা জমিন সৃষ্টি করে দিলেন। সূরত মুবারকের নাম রাখলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ তৃতীয় সূরত মুবারককে বললেন, বলো কুল। তখন তৃতীয় সূরত মুবারক বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আপনি কাউকে জন্ম দেন নাই, কেউ আপনাকে জন্ম দেয় নাই। বলনা দেয় কেন নাই? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার উসিলায় আল্লাহ পানি সৃষ্টি করলেন। আজকে যেই পানি যার কারণে সৃষ্টি হলো রে বাবা, আজকে নবীর কলিজার আদরের নাতি পানি পাই না। আজকে আহলে বায়াতরে ভালোবাসো নাই, কার উসিলা পানি খাইতেছো? যদি তুমি আহলে বায়াতরে ভালো না বাসো, তাহলে তুমি পানি পান করিও না। তোমার পানি পান করা তোমার জন্য হারাম হয়ে যাইবে, ঠিক কিনা? কেননা এই বাবা আল্লাহর নবী তো জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববীর মধ্যে বসায়। আমার নবীজি প্রায় সময় সাহাবারা প্রশ্ন করতেন, আমার নবীজি প্রশ্নের জবাব দিতেন। আমার নবীজি একদিন হঠাৎ মসজিদের নববীর মধ্যে সাহাবাদেরকে বলতেছেন, এ সাহাবারা তোমরা শোনো, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে, তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি উত্তম ব্যক্তিকে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তিকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার নবী বলে হয় না, আমার নবী বলে হয় না। তখন আরেকজন বললেন, ওগো নবী হযরত আবু বকর, আমার নবী বলেন হয় না। আরেকজন বললেন হযরত ওমর। এইভাবে এক এক সাহাবীর এক এক মত পেশ করলেন। করার পরে এই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদের নববীর ভিতরে যখন প্রবেশ করলেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নানা গো, ও নানা আপনি প্রশ্ন করেন আমি জবাব দিব। তখন আমার নবীজি বললেন, ও হোসেন, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে, তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, কারণ মা খাতুনে জান্নাত নয়, আমার মা হইছে খাতুনে জান্নাত, সেই দিক দিয়ে আমরা হইছি উত্তম। তখন আবার হুসাইন ডাক দিয়ে বললেন, নানা গো, আমার নবী বলেন, কেন এত সারা জানে এত মানুষ থাকতে তোমরা এত উত্তম কেমনে হইলা? বলে, নানা গো, ও নানা, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে, কিয়ামত পর্যন্ত কারো বাবা আসাদুল্লাহ ওয়ালিদ, কারো বাবা নয়, আমার বাবা হইছে আসাদুল ওয়ালিদ। এই দিক দিয়ে আমরা উত্তম। নানা গো, ও নানা শুনে রাখেন, ও নানা শুনে রাখেন গো নানা, কিয়ামত পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে, কিয়ামত পর্যন্ত কারো নানা রাহমাতাল লিল আলামিন নয়, আমার নানা হইছে রাহমাতাল লিল আলামিন। রহমনে কোলের সে রহমনে নবীর জানের জান, রহমনে কোলের সে রহমনে
মনে নবীর জানের জান আশিক বিনে কে বুঝিবে মা ফাতেমার শান আশিক বিনে কে বুঝিবে মা ফাতেমার শান মা ফাতেমা মা জননী নবীজির নয়ন মনি মা ফাতেমা মা জননী নবীজির নয়ন মনি ইসলামের জন্য পুত্র করিল কুরবান আশিক বিনে কে বুঝিবে মা ফাতেমার শান আশিক বিনে কে বুঝিবে মা ফাতেমার শান রমণী কোলের শিরোমণি নবীর জানের জান আশিক বিনে কে বুঝিবে মা ফাতেমার শান আল্লাহু আকবার কয়টা গেল তিনটা সূরত গেছে আর দুইটা রইছে নি আর দুইটা রইছে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ সূরত মুবারকের নাম কি রাখলেন ইমাম হাসান ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসাইনকে বলতেছে কুল তুমি বলো ওয়ালাম ইয়াকুল্লাহু যখন বলল ও আল্লাহ তোমার সমকক্ষ কেউ নাই যখন ওই কথাটা বলল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসানের উসিলায় আল্লাহ খুশি হইয়া 8টা জান্নাত বানায়া দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম সূরত মুবারকের নাম কি রাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বলল কুল আল্লাহ আমি কি বলবো চারজনে যে প্রথমে চারজনের মধ্যে যে প্রথম সাক্ষী দিয়েছে ও আল্লাহ আমি সবার সাক্ষীর মধ্যে আমার নানা জানে যেই কথা বলেছে সেই কথার মধ্যে আমি আল্লাহ তুমি এক ইমাম হুসাইনের এই কথা শুনিয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সাজ্জিত করেছে এই পাক পাঞ্জাতনের বাবা এই সূরা ইখলাসটা নাযিল হয়েছে কেননা এমন ভাবে আয়াত 300 আয়াত আল্লাহ নাযিল করেছে সুবহানাল্লাহ ও বাবা আজকে আহলে বায়াত কে আমরা বলি কি আছি ভালোবাসি না আছি কিনা আসেনি কেন ভাই দেখেন জান্নাতের সর্দার কারা কেন হুজুর হাদিস বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাত কেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার হবেনি কেন আমি তো আগেই বলে গেছি আল্লাহর কোরআনে বলছে কেন তাদের উসিলা তো আল্লাহ জান্নাত বানাইছে আবার জান্নাত তারে সাজ্জিত করেছে যে আর যে জায়গার যে যার নামে যে জায়গা সেই জায়গার মালিক ঠিক না তাহলে আল্লাহ যার উসিলায় জান্নাত বানাইছে সেই জান্নাতের মালিকও আল্লাহ বানায়া দিছে তাহলে ইমাম হাসান হুসাইন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে ও বাবা শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আমার নবীজি বলতেছেন আমার নবীজি স্বয়ং বলতেছে কেন না আমি হইলাম গাছের বৃক্ষ আমার নবী কি গাছের বৃক্ষ আর মৌলা আর মা ফাতেমা হলো সেই গাছের ডাল সেই গাছের ডাল মৌলা আলী হইল ওই গাছের পাপড়ি সুবহানাল্লাহ আর ইমাম হাসান ইমাম হুসাইন হইল গো সেই গাছের ফল সুবহানাল্লাহ সেই গাছের বড় আমার নবী আরো
বলতেছেন যারা আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসবে গো, তারা হবে সেই গাছের পাতা। তারা কি? সেই গাছের পাতা। আর যারা আহলে বায়াতকে মহব্বত করে ভালোবেসে যাবে, তারাই যাবে জান্নাতে। তাহলে আমরা আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে কি নাই? কেন নাই বাবা? বহু জনে বহু আলোচনা করেছে। আজকে যে আলোচনাটা করলাম শুনলেন, এইভাবে কেউ পড়ে এই সূরা ইখলাসের তরজমাটা আলোচনাটা। কেন নাই বাবা? আহলে বায়াত হচ্ছে কেন নাই সকলের মূল, ঈমানের মূল। আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, কোনো কিছুই সৃষ্টি করে না। সমস্ত সৃষ্টির আগে আহলে বায়াত। কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াতের সাথে আমার আল্লাহ কথাই বলছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতরে ভালোবাসার দরকার আছে। আহলে বায়াতের নাম নামাজ আছে কি নাই? হ্যাঁ? তাহলে আহলে বায়াতের অনুসরণ না করলে নামাজ হইব? তাহলে হইতো না। তাহলে আহলে বায়াতের দরকার আছে। যারা আহলে বায়াতকে ভালোবাসে না তার সাথে যাইবেন? হ্যাঁ, তার সাথে যায়েন না বাবা। আহলে বায়াতের দরকার আছে। কেননা ইয়াজিদের সৈনিকরা আহলে বায়াতের শত্রুতামি করছে, ঠিক কিনা? আহলে বায়াতের সংখ্যা হয়েছে 22,000, আর হোসাইনের সংখ্যা ছিল 72 জন, ঠিক কিনা? তাহলে ইমানদারের সংখ্যা সবসময় কম থাকবে, জান্নাতে লোকও কম যাইবে। আল্লাহ ইমানদারকে বলছেন, কেননা একজন ইমানদারে থাকতে আল্লাহ কখনো দুনিয়াটাকে ধ্বংস করবে না। করবে? তাহলে ইমানদারের দাম আছে কি নাই? তাহলে নবীজির আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে। আল্লাহ পাক আপনি আমাদেরকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা হর যদ যাবের প্রশ্ন করেন নবী গো প্রথম সৃষ্টি কি। হর যদ যাবের প্রশ্ন করেন নবী গো প্রথম কে। আমার নবী বাবু দিলেন আওয়াল মা খালাকাম নূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা পাপী গুনাহগার গো নবী গো আপনায় চিনলাম না। আমরা পাপী গুনাহগার গো নবী গো আপনায় চিনলাম না। আশায় কারণে রোজ হাসরে আমাদের বইলেন না। আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লিম
سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمان الله 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 لا إله إلا لا إله إلا هو أمر الله 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 لا إله إلا قريش بنش ششت بنش وكتاب رسال قريش বংশ শেষত বংশ উচ্চতর শান আদর করে দুধ খাইলেন আদর করে দুধ খাইলেন বিবি হালিমার নবীজি আল্লাহ 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 لا إله إلا هو أمر الله الله لا إله إلا এসত হইতে সুবাসিত পচিরায় আপনার এসত হইতে